যদি মন চায় শান্তির খোঁজে যেতে, প্রথমেই যেই জায়গার নাম মনে পড়ে তা হলো মায়াপুর। আজকের ভিডিওতে থাকবে মায়াপুর ভ্রমণের সমস্ত ডিটেলস, সাথে থাকবে ৩০০ টাকার মধ্যে মায়াপুর ভ্রমণ কিভাবে কমপ্লিট করতে পারে। আমি গিয়েছিলাম কল্যাণী থেকে। আপনারা যদি কলকাতা থেকে যান তবে একদম ভোর ভোর বেরিয়ে পড়তে হবে। কৃষ্ণনগর স্টেশনে এসে নিয়ে নেবেন অটো স্ট্যান্ড থেকে অটো। শেয়ারিং অটোতে মাত্র ৩০ টাকায় আপনাদেরকে পৌঁছে দেবে হুলোর ঘাটে। যদি আপনারা অন্য কোনো দূরান্ত থেকে এসে থাকেন তবে আপনাদেরকে একদিন স্টে করতে হবে। আমার ভিডিওতে আমি সমস্ত ডিটেল সম্পর্কে বলবো, আর এটিও বলবো যে কিভাবে তোমরা একদিনে ঘুরে দেখতে পারো মায়াপুর। আমার এই যাত্রাটি কিন্তু একদিনেই ছিল। আমি সকালে গিয়ে বিকেলে ফিরে এসেছিলাম। প্রচন্ড ঠান্ডা লাগার কারণে আমার গলার অবস্থাটা খারাপ, তার জন্য আমাকে ক্ষমা করবেন। মায়াপুর মূলত দুটি রুট দিয়ে যাওয়া যায়। নবদ্বীপ স্টেশনে নেমে যাওয়া যায়, অথবা আপনারা কৃষ্ণনগরে নেমে মাত্র ৩০ টাকা ভাড়ায় শেয়ারিং অটো ধরবেন। টোটোরা অনেক সময় একটু বেশি চার্জ করে থাকে আর সময়টাও বেশি, তাই আপনারা টোটো ধরবেন না। আপনারা অটো ধরে ডাইরেক্ট চলে যেতে পারেন নবদ্বীপে, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হতে পারে। আমরা চলে গিয়েছিলাম হুলোর ঘাটে ৩০ টাকা ভাড়া দিয়ে, এবং তারপরে ৩ টাকা ভাড়া দিয়ে পার করে নিয়েছিলাম নদী। আর তারপরে এই যে গেট দেখতে পাচ্ছেন, সিংহদুয়ারে পৌঁছে গিয়েছিলাম মায়াপুরে। এখান থেকে কিছুটা হাঁটলেই কিন্তু মায়াপুরের মূল গেট। হাঁটতে হাঁটতে কিন্তু আপনাকে ঘিরে ধরবে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের হোটেলে থাকার জন্য। আপনারা একটু দেখে শুনে পদক্ষেপ গ্রহণ করবেন। আমি ১০ টাকা টোটো ধরে পৌঁছে গিয়েছিলাম একদম গেটে, কারণ ভীষণ রৌদ্র ছিল। আচ্ছা, মায়াপুর ভ্রমণের জন্য ভালো সময় কোনটা? অবশ্যই শীতকাল। এই সময় যে সময় ভিডিওটা পোস্ট করছি, এই সময় গেলে আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স করে আসতে পারবেন। যদি আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে চান তবে গেট দিয়ে ভেতরে ঢুকে দেখতে পাবেন ৩টি কাউন্টার। সেখান থেকে কেটে নেবেন কুপন। সেখানেই লেখা থাকবে খাবার বিতরণের সময় এবং কোন জায়গায় সে খাবারটি বিতরিত হবে। মায়াপুরে মোবাইল এবং জুতো রাখার জায়গা রয়েছে। সেখানে আপনারা আপনাদের জুতো এবং মোবাইল জমা করে দিয়ে ঢুকে যাবেন মূল মন্দিরের ভেতরে, যা এখনো পুরনো মন্দির নামে পরিচিত, কারণ নতুন মন্দিরটি এখনো শুরু হয়নি, তার কাজ চলছে। রয়েছে এমন বাগান বিলাস, যেখানে আপনারা বিকেল হলে দেখতে পারবেন ঝর্ণা, এবং এই বিস্তর বাগানের দুই ধার দিয়েই অনেকে বসে বিশ্রামও গ্রহণ করেন। সকলের তো সামর্থ্য এক নয়। টাকা দিয়ে মহাপ্রসাদ গ্রহণের সামর্থ্য কিছু মানুষের হয়তো হয়ে ওঠে না, তবে তারা কি না খেয়ে থাকবে? কখনোই না। বিতরণ করা হয় বিনামূল্যে মহাপ্রসাদ, অর্থাৎ খিচুড়ি ভোগ। আপনিও চাইলে তাও খেয়ে নিতে পারেন, পেট ভরে যাবে। আমি নিজে খেয়েছিলাম। সকাল সকাল খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম। সকাল খিচুড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরেই কিন্তু চলে গিয়েছিলাম নতুন মন্দির দেখতে। যদিও তা অসম্পূর্ণ এবং খুবই অল্প একটা অংশ ভিজিট করতে দেয়। নতুন মন্দিরে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য ৫০ টাকা। অসম্পূর্ণ অবস্থাতেও মন্দিরটি এত সুন্দর, যখন সম্পূর্ণ হবে তখন কত সুন্দরই না দেখাবে তাকে। অতীব সুন্দর কারুকার্যময় এই মন্দিরটি, যেন চোখ জুড়িয়ে গেল। নতুন মন্দিরটি ভিজিট করতে করতে আপনাদের সময় হয়ে যাবে মহাপ্রসাদ গ্রহণে। এরপরে ডাইরেক্ট বেরিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে চলে যাবেন। একদিনের ট্রিপে আপনারা শুধু মায়াপুর মন্দিরটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারবেন। নতুন মন্দিরের পাশেই রয়েছে মাথায় পদ্ম মুকুট ধারণকারী আরেকটি মন্দির। তোমরা কে কে জানো এই মন্দিরটি সম্পর্কে? যারা যারা জানো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। সন্ধেবেলা কিন্তু মায়াপুরের রূপ পাল্টে যায়। শুরু হয় সন্ধ্যা আরতি। সে যেন একটি মনোমুগ্ধকর দৃশ্য। আপনারা যদি সেটা উপভোগ করতে চান তবে থাকতে হবে। মায়াপুরের ভেতরেই অনেকগুলো থাকার জায়গা আছে, সেখানে খোঁজ নেবেন। এছাড়াও বাইরে তো হোটেলস রয়েছেই। আপনার এই মধ্যে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু থাকারই জায়গা। আমি যেহেতু দিনে দিনে ফিরে এসেছিলাম, তাই আমি আর থাকার জায়গা সম্পর্কে বিশেষ খোঁজ খবর নেইনি। পুরনো মন্দির এবং মহাপ্রসাদ গ্রহণের সময় ভিডিওস করা কিন্তু মানা। ফটোস আপনি তুলতে পারেন তাও মহাপ্রসাদের, কিন্তু ভিডিওস আপনি কখনোই পুরনো মন্দিরের মধ্যে করতে পারবেন না। ফোনই নিয়ে যাওয়া অ্যালাউড না। তাই সেই ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। মহাপ্রসাদের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা শর্টসে গিয়ে সেটা দেখে নিতে পারেন। এরপরে আমি মায়াপুরের সুন্দর পরিবেশটা একটু এক্সপ্লোর করে দেখেছিলাম। আপনারা মায়াপুর পৌঁছে যাওয়ার পর আপনাদের যদি কোনো রকম অসুবিধে হয়, এখানে কিন্তু নানা জায়গায় রয়েছে হেল্প সেন্টার মায়াপুরের মধ্যে, তো আপনারা কিন্তু তাদেরকেও জিজ্ঞাসা করে নিতে পারেন আপনাদের যে কোনো ডাউটস হলে। মায়াপুরের চারিদিকটা দিনে দিনে এক্সপ্লোর করার পর আমি ফিরে গিয়েছিলাম বিকেলের ট্রেনে বাড়িতে। ৩টে এবং ৪টের সময় ফিরতি ট্রেন থাকে কলকাতা অব্দি, তো আপনারা যে কোনো ট্রেনে আরামসে ফিরে যেতে পারেন। এবং যেভাবে আপনারা পৌঁছে গিয়েছিলেন মায়াপুরে, ঠিক সেইভাবে উল্টো পথে আপনারা কিন্তু একদম সুস্থ মতে একদিনে ভ্রমণ করে ফিরে আসতে পারেন, এবং খুবই অল্প খরচায়। মায়াপুরে পেয়ে যাবেন নানা রকম গোপী ড্রেস, কিন্তু সেগুলো কিনতে গেলে আপনার কিন্তু খরচা বেড়ে যাবে। আমার এই একদিনের ট্রিপটি করতে লেগেছিল মাত্র ৩০০ টাকা। আপনাদের মনে যদি এরপরেও কোনো রকম প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানান। আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে।